আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ চা বোর্ড থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় বায়েজিদ বোস্তামি রোড, নরসিংদীবাদ, নাসিরাবাদ, চট্টগ্রাম থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা বলেছে যে তারা কিন্তু বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের বিপরীতে কিন্তু অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য যোগ্য প্রকৃত বাংলাদেশিদের নিকটদের কাছ থেকে কিন্তু তারা দরখাস্ত আহ্বান করেছে। দরখাস্ত করার জন্য তাদের যে ওয়েবসাইট রয়েছে bteab.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এখানে কিন্তু তারা অলমোস্ট প্রায় অনেকগুলো পদেই তারা লোক নেবেন। তারা 13টি পদে কিন্তু তারা এখানে লোক নেবেন। অতএব আপনি যেই পদের জন্য যোগ্য সেই পদে কিন্তু আপনি ইজিলি আবেদন করতে পারবেন। প্রথম পদ কিন্তু প্রধান শিক্ষক প্রাইমারি, উক্ত পদে তারা কিন্তু মূলত একজন লোক নেবেন। গ্রেড 14 এর কিন্তু একটি জব। এখানে কিন্তু প্রাইমারির প্রধান শিক্ষক পদে লোক নেবেন বিএড সহ। দ্বিতীয় শ্রেণীতে ন্যূনতম আপনাকে কিন্তু স্নাতক পাশ করতে হবে। পাশাপাশি কিন্তু আপনার শিক্ষাগত প্রাথমিক বিদ্যালয় পরিচালনার যদি আপনাদের কারো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে একটু অগ্রাধিকার বেশি পাবেন। আপনার কর্মস্থল কিন্তু হবে তারা এখানে উল্লেখ করে দিয়েছে বাংলাদেশ চা বোর্ডের যে শ্রীমঙ্গল মৌলভীবাজার যে স্থান রয়েছে এখানে কিন্তু আপনার মূলত প্রধান কর্মস্থল হবে। দ্বিতীয় পদ কিন্তু খামার ও গুদাম সহকারী, উক্ত পদে তারা একজন লোক নেবেন। কৃষি বিষয়ে ডিপ্লোমা, পাশাপাশি বৈজ্ঞানিক কৃষি যন্ত্রপাতি এবং রাসায়নিক দ্রব্যাদি এবং সাধারণ গুদাম রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু তারা এখানে অগ্রাধিকার দিবেন। এখানে আপনার কর্মস্থল কিন্তু হবে বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার কিন্তু হবে আপনার কর্মস্থল। তৃতীয় পদ কিন্তু পেশ ইমাম, উক্ত পদে তারা কিন্তু মূলত একজন লোক নেবেন। আলিম অথবা সমান পরীক্ষায় পাস এবং কোরআনে হাফেজ ইমাম হিসাবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু তারা এখানে অগ্রাধিকার দিবেন। এখানে কিন্তু আপনারা যারা আবেদন করবেন বা ফাইনালে আপনারা যারা নির্বাচন হবে আপনাদের কর্মস্থল কিন্তু শ্রীমঙ্গল মৌলভীবাজারে হবে। পেশ ইমাম আপনারা যারা আছেন। চতুর্থ পদ কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, উক্ত পদে তারা 15 জন লোক নেবেন। এখানে কিন্তু আপনার বাংলা ও ইংলিশ টাইপিং সহ যথাক্রমে 20 বাংলাতে এবং ইংরেজিতে 20 শব্দ টাইপ করার মতো যোগ্যতা এবং পাশাপাশি কিন্তু আপনার এইচএসসি পাস কিন্তু আপনাকে থাকতে হবে। এখানে আপনারা যারা ফাইনালে নির্বাচন হবেন বা নির্বাচিত হবেন আপনাদের কর্মস্থল কিন্তু বিভিন্ন স্থানে হবে, যেমন বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম, তাদের যে কার্যালয় রয়েছে শ্রীমঙ্গল মৌলভীবাজার, উক্ত বিভিন্ন কার্যালয় কিন্তু আপনাদের বিভাজন করে দেয়া হবে। পঞ্চম পদ কিন্তু সহকারী শিক্ষক, উক্ত পদে তারা কিন্তু একজন লোক নেবেন। ষষ্ঠ পদ হলো জেনারেটর অপারেটর, উক্ত পদেও কিন্তু তারা এখানে মূলত 2 জন লোক নেবেন। এখানে কিন্তু আপনাকে বাড়ি ডিজেল ও পেট্রোল জেনারেটর ও ইঞ্জিন চলাচলের কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি চালক পদে তারা কিন্তু এখানে মূলত 2 জন লোক নেবেন। সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং পাশাপাশি কিন্তু আপনাকে সরকার বা স্বায়ত্তশাসিত অথবা কোনো প্রতিষ্ঠানে কিন্তু ড্রাইভিং কাজ করার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। কুক হিসাবে তারা কিন্তু এখানে একজন লোক নেবেন। আপনার কর্মস্থান কিন্তু হবে প্রধান কার্যালয় চট্টগ্রামে, তাদের যে প্রধান কার্যালয় রয়েছে এখানে কিন্তু আপনার কর্মস্থল হবে। অবশ্যই এসএসসি পাস কিন্তু হতে হবে এবং আপনার কিন্তু রান্নাবান্নার কাজে কিন্তু খুবই পারদর্শী হতে হবে, এই বিষয়ে কিন্তু তারা এখানে উল্লেখ করেছে। দপ্তর হিসেবে তারা একজন লোক নেবেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং দশম পদ কিন্তু তারা এখানে বলেছে গবেষণাগার সহকারী, উক্ত পদে তারা একজন লোক নেবেন। অষ্টম শ্রেণী পাশাপাশি কিন্তু আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। মাঠ ও গবেষণাগারে কায়িক পরিশ্রম কাজ করার কিন্তু আপনার সামর্থ্য বা ইচ্ছা থাকতে হবে। অফিস সহায়ক হিসাবে কিন্তু তারা এখানে 6 জন লোক নেবেন। অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং সেই সাথে কিন্তু আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অফিস সহায়ক হিসাবে আপনারা যারা আবেদন করবেন। চেইনম্যান হিসাবে কিন্তু তারা এখানে মূলত 2 জন লোক নেবেন।
অষ্টম পাস, স্বাস্থ্যবান ও কায়িক পরিশ্রম কিন্তু ইচ্ছুক থাকতে হবে চেইনম্যান হিসেবে। আপনার কর্মস্থল কিন্তু হবে এখানে তারা বলেছে বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার যে রয়েছে এখানে কিন্তু আপনাদের কর্মস্থল হবে। কুক বেয়ারার উক্ত পদে তারা 2 জন লোক নেবেন, অষ্টম শ্রেণী পাস, সুস্বাস্থ্যের অধিকারী, রন্ধন কাজে কিন্তু আপনার অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তারাই কিন্তু এখানে ফাইনালি কিন্তু নির্বাচন হবেন। এখানে কিন্তু তারা 2 জন লোক নেবেন, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার। উক্ত দুজনে কিন্তু একজন শ্রীমঙ্গল এবং একজন মৌলভীবাজারের জন্য কিন্তু তারা নির্বাচন করবেন। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক, আপনাদের কিন্তু 18 থেকে 32 বছর বয়সের ভিতরে যারা আছেন তারাই কিন্তু আপনারা এখানে ইজিলি আবেদন করতে পারবেন। এবং এর পাশাপাশি আপনারা যারা আবেদন করতে চান আপনাদের কিন্তু bteab.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। আমরা কিন্তু আসলে এইটার যে লিঙ্ক মানে ডিরেক্ট আবেদন করার পেজের লিঙ্কটা কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো। আপনি এখান থেকে শুধু ইজিলি ক্লিক করেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনার আবেদন করার জন্য খুব একটা কিন্তু ঝামেলা পোয়াতে হবে না। আবেদন কিন্তু শুরু হয়েছে 28/7/2026 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন কিন্তু চলবে 25/8/2026 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে। তার মানে হলো 1 মাসের একটু কম সময় কিন্তু আপনারা পাচ্ছেন আবেদন করার জন্য। অতএব আপনারা যারা আবেদন করবেন আপনারা কিন্তু আবেদন শুরু করে ফেলবেন বা তাড়াতাড়ি আবেদন করে ফেলবেন, কারণ দেখা যায় অনেক সময় শেষের দিকে কিন্তু সার্ভারজনিত সমস্যা এবং বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আবেদনের সমস্যা হয়। এখানে কিন্তু 1 থেকে 7 নং পদে আবেদন করার জন্য আপনার মাত্র 112 টাকা খরচ হবে এবং 8 থেকে 13 নং পদের জন্য কিন্তু 56 টাকা খরচ হবে। মানে শেষের যে পদগুলো রয়েছে, যেমন এখানে বলা হয় যে কুক, বেয়ারার, চেইনম্যান, অফিস সহায়ক, গবেষণাগার সহকারী, পাশাপাশি দপ্তরি, কুক, গাড়ি চালক না 8 নং পদ পর্যন্ত, কুক পর্যন্ত কিন্তু পদ যেগুলো রয়েছে মানে 19 গ্রেডের যে পদগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি মাত্র কিন্তু 65 টাকা মাধ্যমে কিন্তু আপনি আবেদন শেষ সম্পন্ন করতে পারবেন। উপরেগুলোর জন্য কিন্তু আপনার 112 টাকা কিন্তু খরচ করতে হবে আপনার আবেদন করার জন্য। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।